এত সেইবের ভিতরেও তাদের দিকেও তিনি কোর্টে তেরে আসতেছিলেন, তাদের ভিতরে কোনো অপরাধ বোধ ছিল না। দর্শক, আরিফ খান জয় সাবেক উপমন্ত্রী ছিলেন, সেই ক্রীড়া উপমন্ত্রী এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। সেই আরিফ খান জয় আদালতের মধ্যে উচ্ছৃঙ্খলা আচরণ করেছে বলে কি আইনজীবী তিনি বলছেন যে উচ্ছৃঙ্খল আচরণ করেছে। কী ধরনের উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, কি ভেতরে এজলাসে এটা কি ঠিক কি না বেঠিক, সেটি হলো আপনাদের ব্যাখ্যা করবেন। কী ধরনের আচরণ করেছিলেন আরিফ খান জয় আদালতের ভেতরে? আচ্ছা দেখেন, শুরুতে আমি যে কথাটা বলবো যে ডিম সুরে মারা, এটা কোনো আইনজীবী করেনি, যেহেতু উৎসুক জনতা উত্তেজিত হয়ে তার গায়ে ডিম সুরে মেরেছে। এবং তিনি আরিফ খান জয় আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ভাইরা ছিল, মূলত যখন রিমান্ড শুনানি হয় বা একজন আসামিকে যখন কোর্টে প্রডিউস করা হয়, তখন কারাবিধি অনুযায়ী তাকে হ্যান্ডকাপ পরানো হয়, হয়তো বা এক হাতে হ্যান্ডকাপ থাকতে পারে। তো যখন এই মামলার রিমান্ড শুনানি চলতেছিল এবং যখন আরিফ খান জয়কে লার্নেড কোর্ট জিজ্ঞাসা করতেছিল আপনার পক্ষে কোনো এনগেজ লয়ার আছে কি না, তখন তিনি খুব কোর্টের সাথে ইভেনকি প্রকাশ্য ইজলাসে বেশ বাজেভাবে অ্যাগ্রেসিভ আচরণ করে, যেটা আসলে একজন সাবেক উপমন্ত্রীর কাছ থেকে আশা করা যায় না। এবং রিমান্ডের যে বিষয়টা, কী ধরনের আচরণটা করেছে পরিষ্কার? তিনি খুবই আক্রমণাত্মক ছিল এবং যে কোর্টে আমরা যারা সাধারণত লয়ার ছিলাম আইনি সেবা দেওয়ার জন্য, তাদের দিকেও তিনি তেরে আসতেছিলেন। এত সেইবের ভিতরেও তাদের দিকেও তিনি কোর্টে তেরে আসতেছিলেন। তার আচরণটা এভাবে আমার কাছে মনে হচ্ছে যে আসলে তিনি সুস্থ মস্তিষ্কে আছে কিনা, সেটা সবচেয়ে একটা বড় প্রশ্ন। আমি তার ভিতরে মানুষ যেভাবে আপনার উম্মত হলে যে আচরণটা করে সাধারণত সেই রকমের একটা আচরণ দেখলাম, সাথে উন্মাদ আচরণ। হ্যাঁ, সাথে সাথে আর যেটা যোগ করতে চাচ্ছি, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী জনাবা দীপুমনির ব্যাপারে। আসলে কোর্টে যখন একজন অপরাধীকে নিয়ে আসা হয়, যত সে সিরিয়াল কিলার হোক বা কুখ্যাত ডাকাত হোক, তাদেরও যখন রিমান্ড শুনানিতে নেওয়া হয়, তাদের চেহারার ভিতরে যে একটি ভয় কাজ করে। কিন্তু আমাদের আজকের এই রিমান্ড শুনানিতে আমাদের দীপুমনির সাবেক মন্ত্রী এবং উপমন্ত্রী জয় সাহেবকে, তাদের ভিতরে বিন্দু মাত্র সে আতঙ্ক ছিল না। তাদের চেহারা খুব হাস্যোজ্জ্বল ছিল, তাদের ভিতরে এই রকমের কোনো বিন্দু মাত্র ছিল না যে আমি অপরাধ বোধ ছিল না, যেটা যদি আমরা আইনি ভাষায় বলি সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে তাদের ভিতরে কোনো অপরাধ বোধ ছিল না। আমরা একজন সাধারণ আইনজীবী হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের দীপুমনিকে 4 দিন এবং জয় সাহেবকে 5 দিনের যে রিমান্ড দেওয়া হয়েছে, এখানে তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের সকল অপকর্মের ফিরিস্তি এই স্বাধীন বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ্যে আনা দরকার এবং তাদের প্রতিটা অপরাধের জন্য তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত। এটাই আমরা একজন সাধারণ আইনজীবী হিসাবে দাবি করছি। দীপুমনি এবং আরিফ খান জয়কে এই প্রিজন ভ্যানেই তাকে নিয়ে যাচ্ছেন এবং সেই প্রিজন ভ্যানের মধ্যে দীপুমনি এবং দেখতে পাচ্ছেন আরিফ খান জয়, প্রিজন ভ্যানের ভেতরে আরিফ খান জয়, মাইক্রোপ্লাস এবং জানতে পারছি মাইক্রোপ্লাসে দীপুমনি রয়েছে এবং সেই দীপুমনি আমরা দেখতে পাচ্ছি যে এই মাইক্রোপ্লাসেই দীপুমনি রয়েছেন এবং সেটি দেখতে পাচ্ছেন এবং তারা উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। প্রিজন ভ্যানে আরিফ খান জয় এবং মাইক্রোতে দীপুমনি, সেই প্রত্যাশা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।